Hello everyone, welcome back to my another vlog. So অনেকদিন পরেই একটা vlog নিয়ে আসছি। vlog বলতে লাইক এত লং vlog সারা দিনের। তো আমি মর্নিংটা শুরু করেছি বিটের রস দিয়ে। এরপরে ভাবলাম কি আমি একটু বাইরে যাব। সকালটা হয়েছে আমার দুপুরবেলায় শুরু অলমোস্ট, কারণ এখন 1টা বেজে গেছে। বাইরে যেহেতু প্রচুর গরম, এর জন্য আমি তেমন কিছুই ইউজ করিনি ফেসে। আর আমার ফেসের অবস্থা খুবই ডাল। প্রচুর পরিমাণ পিগমেন্টেশন, পিম্পল, লাইক হরিবল অবস্থা একদম। সো আমি জাস্ট ইউজ করছি আমার ফেসে একটা সানস্ক্রিন, দ্যাটস ইট। আর ঠোঁটে একটু হালকা করে লিপ বাম। যেহেতু গরম, আমি জানি না আমার মতো কার কার হয়। লাইক অনেকে তো উইন্টারে লিপ অনেক ড্রাই হয়ে যায়, বাট আমার গরমেও প্রচুর পরিমাণ ডিহাইড্রেট হয়। এরপর আমি একটু পারফিউম ইউজ করে নিচ্ছি, যেটা আমার সবসময় অনেক বেশি পছন্দ। এরপরে মনে হলো না, আমি এটার উপরে আর একটু লিপ বাম ইউজ করি, যেটা লং টাইম স্টে করবে। কারণ আমি কোথাও ঘুরতেও যাচ্ছি না, কিছু না যে আমি পার্সে লিপ বাম নিয়ে যাব একটু পর ইউজ করব। যেহেতু আমি কাজে যাচ্ছি, সো আমি লং টাইম স্টে করবে এমন কোনো লিপ বাম ইউজ করব। দেন এই তো এখান থেকে আম্মুকে বললাম যে আম্মু আমি বাইরে যাচ্ছি। এই সাইড থেকে আমি আমার হেডফোনটা নেব। যদি আমি বেশি ইউজ করি না হেডফোনটা লাগে যখন আমি কাজে যাই, তখন ব্রেকে মুবিনের সাথে কথা বলতে। আর হ্যাঁ, কিন্তু সবসময় ক্যারি করি, কখন লেগে পড়ে বলা তো যায় না, দ্যাটস ওয়াই। দেন এই তো আমি এখন বের হয়ে পড়বো। আম্মুর সাথে কথা বলছিলাম, যদি আমি অরিজিনাল সাউন্ডগুলো রাখতে পারিনি, কারণ আমি না এত ভালো এডিটর না। দেন দেখেন এইখানে অবস্থা খুবই খারাপ, কারণ এত লেজি লাগে কাজ বাজ শেষে রাতের বেলায় গোছানো হয় না। ভাবলাম আজকে সামার পড়ছে, তাহলে কেস পরবো না, স্লিপারই পরে যাই। তো এই তো আমি ঘরের সামনে বের হয়ে গেছি। আর বের হয়ে দেখি কি যেই পরিমাণ ঝলমলে রোদ, ভাইরে ভাই, দেখে একটুও খুশি হইনি। আমি পুরা ঘাবড়াই গেছি যে আমি কিভাবে এতটা রোদে হেঁটে হেঁটে এখন বাজারে যাব। এই দেখেন বাসার সামনে দিয়ে কি সুন্দর করে রোড ক্লিন করছে। তখন আমি কতক্ষণ দাঁড়ায় একটা কথাই ভাবলাম, বাংলাদেশে যদি এমনটা হতো কতই না ভালো হতো। দেন এই তো আমি হাঁটা শুরু করে দিলাম। আমার বাসা থেকে বের হয়ে রাইট সাইড থেকে কিছু পা হাঁটলেই লাইক লেফট সাইডে একটা রোড গিয়েছে, আর রাইট সাইডে একটা রোড। সো আমি 2 সাইড থেকেই যেতে পারবো। যদি আমি লেফট সাইড থেকে যাই তাহলে মেইন রোড বাঁধবে। এটা হলো লেফট সাইড আর এটা হলো রাইট সাইড। দেখেন আমাদের বাসার সামনে কত সুন্দর একটা পার্ক, বিশাল বড় পার্ক। দেন আমি ডিসাইড করলাম যে আমি আজকে রাইট সাইড দিয়ে যাব, কারণ মেইন রোড দিয়ে গেলে হ্যাঁ তাড়াতাড়ি হয়, বাট ভাবলাম কি রাইট সাইড দিয়ে যাই, কারণ রাইট সাইড থেকে আমার তেমন কখনো যাওয়া হয় নাই।
কারণ গাড়ি থেকে আসা যাওয়া করে মেন রোডটাই বেশি ধরা হয় না, ভিতর থেকে যাওয়া হয়নি। আর এদিক থেকে আমি সবার, যেহেতু সামার আসছে, সবাই টুকিটাকি গার্ডেনিং করেছে, তো এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর যেহেতু এখন স্কুল ছুটি হওয়ার টাইম, প্রচুর পরিমাণ স্কুল বাস ছিল। দেখেন গার্ডেনিং করে ওরা এরকম ছোট ছোট ফাউন্টেন ইউজ করে, যাতে আর কি ঘাসগুলো না অলওয়েজ পানি পায়। দেন আমি যেতে যেতে একটা পার্ক দেখতে পেলাম, যদিও আমাদের বাসার সামনে পার্কটার মতো বিশাল বড় একটা পার্ক না, বাট দূর থেকেই প্রচুর অ্যাট্রাকটিভ লাগছিল। অনেক ছোট্ট একটা কিউট পার্ক। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি টায়ার্ডও হয়ে গেছি, একটু তো পার্ক এক্সপ্লোর করা যায়। বাট এত পরিমাণ রোদ, বিলিভ মি অর নট, মাই গুডনেস। তারপরও আমি ঘুরতেছিলাম, কারণ আমার হাঁটতেও অনেক কষ্ট হচ্ছিল। দেন পার্ক দেখে আমি সবার আগে মাথায় আসে একটু দোলনায় বসবো। দেন যেটা ভেবেছি সেটাই করে ফেললাম, আমি একটু দোলনায় বসলাম। দোলনায় বসেই চারপাশটা দেখতেছিলাম, আর এই সাইড থেকে আমার রেস্টও হয়ে যাচ্ছিল। যদিও একদম ভোর দুপুর ছিল এটা, দ্যাটস ওয়াই কোনো মানুষ ছিল না। এই পাশ থেকে একটা ট্রেলার গেছে, দেখেন ওখান থেকে হয়তো বা, আই ডোন্ট নো, কারণ এই পার্কটা না আমি আজকে ফার্স্ট দেখেছি, তো ওই সাইড থেকে হয়তো বা যাওয়া যাবে। দেন কি হয়েছে আমার সাথে, আমি না দোলনা থেকে নামতে যেয়ে পড়ে যেয়ে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। দেন আবার বাসার কাছে আসছি, বাসার কাছে এসে আবার চেঞ্জ করে কেটস পরে দেন আবার বের হলাম। এবার ডিসাইড করলাম আমি ভিতর সাইড থেকে যাব না, আমি মেইন রোড দিয়েই যাব। সো এই তো এই সাইডের রোড, আর আমি এখন ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেটা লাইক আমাদের জন্যই, যারা হেঁটে হেঁটে হাঁটাহাঁটি করবে বা হেঁটে কাজ করবে তাদের জন্য। সো সেই রোড দিয়েই যাচ্ছি। এই রোডটা আমার জন্য খুবই পরিচিত, ওইটা অনেক আননোন ছিল। তারপরও মাঝে মাঝে নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে কিন্তু ভালোই লাগে। আর মুবিন যখন না থাকে আমি একটু এটা ওটা করেই বসি। ও সকালে বের হওয়ার সময় বারবার বলে বের হয়েছে যে বাইরে জানে বের হওয়া না হয়, প্রচুর পরিমাণ গরম আর রোদ। সো ওই দেখেন দূর থেকে একটা আন্টি আসতেছে, এই আন্টিটার এত এনার্জি, এত এনার্জি। আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম এই আন্টিটারে দেখছি যে বাসা থেকে বের হয়েছে, উনি ওই পাশ থেকে ঘুরে এই পাশে এত তাড়াতাড়ি চলে আসছে, মাই গুডনেস। যাই হোক, যা বলছিলাম, তো পরে আমি ভাবলাম না বসে থেকে কি করব, আর কিছু জিনিস খুবই ইম্পর্ট্যান্ট ছিল, কারণ আজকে ফ্রাইডে, আমরা ফ্রাইডেতে হেভি খাবার খাই। সো ফ্রিজে দই ছিল না, দইটা না থাকলে খুবই প্রবলেম হয় আমাদের জন্য। তারপর আমাদের আর টুকিটাকি জিনিসের দরকার ছিল। আমি যদিও যাচ্ছিলাম, আমার মেইন ফোকাস ছিল আমি একটা চাল কিনবো, কারণ আমরা যে চালটা খাই সেই চালটা ভালো লাগছে না। আমাদের ঘরে 3 রকমের চাল থাকে সব সময়। তো আমি আজকে ভুড়ি দিয়ে, আম্মু যখন বলছে ভুড়ি রান্না করবে আর রুই মাছের ভর্তা করবে, তখন মাথায় আসছে যে এই চালের ভাত দিয়ে আর কি ভুড়ি ভালো লাগবে না। আম্মুকে বললাম আম্মু ওই চালটা নেই, লাইক যেটা দিয়ে আমি দেশীয় খাবারগুলো খাই। তো আম্মু বললো না ওটা শেষ। তো বললাম ইটস ওকে, আমি হেঁটে যেয়ে নিয়ে আসছি। তো দেখেন আমাদের বাসা থেকে পুলিশ স্টেশন দেখালাম তো একটু আগে, কত কাছে, সব কিছুই অনেক কাছে একদম, এর জন্য প্রবলেম হয় না।
দেন আম্মুও মানা করছিল যে যেই চাল আছে সেটাই রান্না করি। আমি বললাম না, লাইক এটা একটু পাকামোই করতে গিয়েছিলাম যে মুবিনকে দেখানোর জন্য যে দেখো দেখো তুমি নাই, তাও আমি ঠিক চাল কিনে নিয়ে আসছি। দেন আমি সত্যিই খুশিতে খুশিতে বের হয়েছিলাম আমাদের বাসা থেকে। আসলে এটা হলো একটা ওয়াটার পার্ক, আর একটা বললে ভুল হবে, এই সামারে লাইক যারা বাইরে থাকে সবাই জানে যে প্রচুর পরিমাণে এখানে ওয়াটার পার্ক থাকে বেবিদের জন্য। ওরা এখানে এসে খেলা করে, লাইক গোসল করে, অনেক মজা করে ওরা, দেন চেঞ্জ করে যায়, যেটা আমাদের বেলা হতো না। আমাদের বাবা মা এখনও লাইক একটু বেশিক্ষণ বৃষ্টি হলে ভিজলে বলবে ঠান্ডা লেগে যাবে, বাট এদের অ্যাক্টিভিটিস অনেক বেশি সুন্দর। যাই হোক, ওই যে রোডের ওই সাইডেই লাইক মার্কেট, ওইখান থেকেই আমি গ্রোসারি করব। দেন আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পরে আমি রোড পার হলাম। রোডটা যদিও দৌড়াই পার হওয়া লাগছে, কারণ টাইম বেশিক্ষণ ছিল না আর আমি ওয়েটও করতে চাচ্ছিলাম না। দেন আমি চলে আসলাম। যাই হোক, যেমনটা বলছি কাছাকাছি কাছাকাছি, লাইক আমাদের বাসা ওই যে ফ্রেশকো দেখা যাচ্ছে, ফ্রেশকো থেকেই আমি গ্রোসারি করব। যাই হোক, যেটা বলছিলাম যে বাসা থেকে এগুলো খুবই কাছে। তো বাসা থেকে আমি যখন গাড়িতে করে ফ্রেশকোতে যাই আমার 3 মিনিট লাগে, ইয়াস। আর ওখানে কিলোমিটার দেখায় 2 কিলোমিটার। সো এইভাবেই জানি তাহলে 2 কিলোমিটার। আর গাড়িতে যেহেতু 2 মিনিট লাগে হাঁটতে, আর কতক্ষণই বা লাগবে, আমার চিন্তা ভাবনা ছিল এরকমটাই। তো আমি হেঁটে এসে মোটামুটি একটু বলদই হয়ে গেছি, কারণ অনেক বেশি কষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণ গরম। এর ভিতরে গার্ডেন সাইডে এসে খুবই ভালো লাগছে, খুব রিজনেবলে দেখেছি আমাদের দেশি গাঁদা ফুলের চারা পাওয়া যাচ্ছে। যদিও আমি নিব না, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং এগুলোকে যত্ন নেওয়ার মতো টাইম আমার কাছে নেই, তাই দূর থেকেই দেখি। দেন দেখে আমি এখন এন্ট্রি নিচ্ছি। তো এন্ট্রি নিয়ে আমি কোনো এদিকে ওদিকে তাকাবো না, কারণ আমার সমস্যা একটাই, দেখলেই কিনতে ইচ্ছা করে। কিন্তু আজকে আমার সাথে গাড়ি নেই, আমার আর কি যেটাই নেব না কেন আমার উপরেই ডিপেন্ড করে, আমার নিয়ে যেতে হবে। তো আমি শুধু সব দেখছিলাম সেলে কি আছে, কম দামে কি দিল, তো দেখেই রেখে দিচ্ছিলাম। আমার মেইন যে টার্গেট ছিল দই, আমি একটা দই ধরলাম, দই ধরে দেখছিলাম। দেন আমি এই দইটাই নিব, আর এটাই সবসময় নেই, সবসময় খাই, অনেক টেস্টি, ট্রাই করে দেখতে পারেন। দেন এই সাইডে এসে গুড় নিতে খুবই ইচ্ছা করছিল, বাট ইম্পসিবল, অনেক ভার হয়ে যাবে, কারণ আমি চাল নেব। যদিও ছোট্ট এক প্যাকেট চাল খুঁজছিলাম, যে ছোট্ট এক প্যাকেট চাল নিয়ে যাব, যেটা আজকে দুপুরে লাঞ্চের জন্যই এনাফ হবে, পরে মুবিনকে নিয়ে এসে গ্রোসারি করে যাব। বাট আমরা যে চালটা খাই সেটা পাচ্ছি না আসলে। এই চালটা এখানে তো বাসমতি চাল পাওয়া যায় প্রচুর পরিমাণ, আর আমরা বাসমতি চালটাই খাই। বাট যেদিন একটু ভর্তা বা দেশীয় টাইপের কিছু হয়, আমার কাছে এখানে একটা চাল আছে একটু দেশি চালের মতো, ওই চালটা আমি নিয়ে যাই। তো আমি কোথাও সেই চালটা খুঁজে পেলাম না। অনেকক্ষণ ধরে খোঁজার পরে আমি এই এক প্যাকেট চাল নিলাম, কারণ এইটা আমি যখন অ্যালবার্টা আমি আর মুবিন থাকতাম ফার্স্ট আমরা এই চালটাই কিনছিলাম। সো এই চালের টেস্টটা আমার মনে আছে। দেন আমি ভাবলাম ওকে, ঘরে ধনিয়া গুঁড়া নাই, যতদূর আমার মনে আছে, এখন এক্সট্রা আছে নাকি আমি জানি না, তো ছোট্ট এক প্যাকেট নিয়েছি যাতে ওয়েট না হয়। দেন আমি একটা চাল নিলাম, একটা
দই নিলাম আর একটা ধনিয়া গুঁড়া নিছি, আর কিচ্ছু নেইনি। তারপরও মনে হলো কি ওকে এইগুলো এখানে রেখে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। পরে মনে হলো 1 কেস কোল্ড ড্রিঙ্কস নিতে গেলে এখন আমার অবস্থা খুবই খারাপ হবে। চালটা ছিল 4 কেজির, দইটা ছিল 1 কেজির, তো 5 কেজি, মাই গুডনেস। দেন আমি এখানে ওয়েট করছিলাম আর চকলেট দেখছিলাম, যেটা সবসময় দেখি, 2-3টা নিয়েও নিয়ে এখান থেকে, যদিও আজকে নেইনি কারণ আজকে সব টাকা আমার পকেট থেকে যাচ্ছে, মুভির নাই। যাই হোক, আর সবচেয়ে বড় টেনশন আমার এটাই লাগছিল যে এগুলো নিয়ে আমার হেঁটে হেঁটে এখন যাওয়া লাগবে। আসার সময় আমি খুবই এনজয় করতে করতে এসেছিলাম। দেন আমি বিল পে করে এই সাইডে আমার জিনিসগুলো নিয়ে আসলাম। আর আমি এক্সট্রা কোনো ব্যাগ নিইনি কারণ আমি ব্যাগ বাসা থেকেই নিয়ে গিয়েছিলাম, কারণ অবশ্যই অপচয় করার কোনোই দরকার নেই। দেন আমি বাইরে বের হয়ে বুঝলাম যে আমি এর ভিতর কিভাবে যাবো আর কি বাসা পর্যন্ত। দেন ডিসাইড করে নিছি ওকে আমি সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে যে একটু কিছুক্ষণ বসবো। সো দেখেন এই জায়গাটা কি সুন্দর। আর এটা কিন্তু আমাদের লাইক ফ্রেস্কো থেকে যখন এক্সকিউজ মি ফ্রেস্কো থেকে যখন আমরা বাসায় যাই বা আসি তখন এই রোডটা বাঁধে। আমি এই রোড থেকেই যদিও যাওয়ার সময় গিয়েছি। তো দেখেন এই সাইডটা কি সুন্দর। আমি চুলটা একটু ছেড়ে রেখেছি কারণ আমার চুলের ভিতর প্রচুর পরিমাণ ঘেমে গেছে, আর আমি আমার চুলকে ঘামতে দেই না কখনো, কারণ চুল ঘেমে গেলেই কিন্তু হেয়ার ফল হয়। তো আমি কিছুক্ষণ চুলটা ছেড়ে রাখবো, আবার বেঁধে ফেলবো কারণ গরমে ছেড়ে রাখা ইম্পসিবল। আর দেখেন এখানে না কেউ কারোর দিকে তাকায় না, আমার মাথার ভিতর কি পরিমাণ তেল দেওয়া, তারপরও আমি এই অবস্থায় পাগলের মতো বের হয়ে গেছি। দেন হাঁটতে হাঁটতে মনে হলো ও মাই গড এত গরম, ঠিক আছে। তারপর ডিসাইড করলাম আমি কোনো বসার জায়গা পেলে এখানে বসবো, সেটাই খুঁজছিলাম। আর হ্যাঁ, খুবই ইচ্ছা ছিল যে অরিজিনাল ভয়েসটা আমি দিব, দ্যাটস ওয়াই আমি কথা বলতে বলতে হাঁটছিলাম। বাট ইয়াস, আশেপাশে এত পরিমাণ নয়েজ ছিল কারণ বিজি রোড, আর রোডের পাশ থেকেই যেহেতু আমি যাচ্ছিলাম এর জন্য অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারিনি, কারণ আমি অত জোরে জোরে কথাও বলতে পারছিলাম না, আমার টায়ার্ড লাগে। দেন আমি হাঁটছি আর ভাবছি আমি একটু বসবো, বাট বসবো করে হেঁটেই যাচ্ছিলাম কারণ যখনই ভাবি বসবো তখন মাথায় একটা জিনিসই আসছিল, আমি মনে হয় বসলে আর উঠতে পারবো না, বাসে টাইম মতো পৌঁছাতে পারবো না। আর ওদিকে মাকে বলে আসছি যে আম্মু তুমি লাইক তরকারিগুলা রান্না করে ফেলো, আমি চালটা নিয়ে আসি। দেখেন কি সুন্দর এই হাঁসগুলা, ওদের না কেউ ডিস্টার্ব করে না। আমাদের দেশ হলে ওরা মনে হয় এত সুন্দরভাবে হাঁটাচলা করতে পারতো না, বাট এইখানে যখন ওরা রোড পার হয় তখনও সবাই ওয়েট করে যে আগে ওরা যাবে। দেন আমি প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, লিটারেলি আমার নাক থেকে পানি পড়ছিল। দেন আমি ডিসাইড করলাম আমি বসবো। তখন আমি ভাবলাম যে এত গরম কেন, লাইক ওয়েদার কত, কারণ আমরা ভাই বাংলাদেশি, একটু গরম তো সহ্য করাই যায়। আর এইদিকে আমার দেখেন কি পরিমাণ পাগলের মতো অবস্থা, আমি বুঝতেছিলামই না
যে আমি কিভাবে বাসা পর্যন্ত যাব। আবার উবার কল করতেও মন চাচ্ছিল না, মনে হচ্ছিল এখান থেকে এইটুকুন, আবার যাওয়ার সময় কষ্ট লাগছিল। আর মুবিন এখন ভার্সিটিতে কোনোভাবে আসা ইম্পসিবল না, তাই না? দেন আমি কতক্ষণ বসে থেকে ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়েদারটা চেক করে দেখি যে আজকের ওয়েদারটা কি। দেন আমি ওয়েদার চেক করে দেখলাম ওয়েদার আছে 26, ইয়া 26, ফিলস লাইক 50। তো আমি শুধু রিয়েলাইজ করলাম যে 50 লাইক 15, ইয়া 15তে আমার এত গরম লাগছে। এটা তো লাইক কেমনই যেন, আমি পাগল হয়ে গেছি পুরা। আমি মনে করলাম বাংলাদেশে আমি এত গরমের মধ্যে রয়েছি, এইখানে থাকতে পারতেছি না। পরে আমি ওইখানেই বসে একটু ঘাটাঘাটি করলাম, জানলাম আমার এত কষ্ট কেন লাগছে। পরে বুঝলাম আসলে আমরা তো সারাদিন ঘরের ভিতরেই থাকি, ঠিক আছে, লাইক এরকম রোদের মধ্যে আমাদের বের হওয়া হয় না। আমাদের কাজও যখন থাকে ভোর থাকে, দেখা যায় আমরা ভোরে বের হই আর রাতে বাসায় আসি, তখনও রোদটা আমরা পাই না। আর এই তো এই সব কিছু মিলাই আজকে গরমটা একদম সহ্য করতে পারছিলাম না, প্রচুর কষ্ট হচ্ছিল। আমি জানি না আমি কিভাবে বাসায় যাব, আর আমার খুবই গলা শুকায় যাচ্ছিল। আমি ওয়াটার পটটাও সাথে আনিনি, কারণ ওই যে ভার হবে এর জন্য, কিন্তু আমার ভিতর থেকে এত কষ্ট লাগছিল আমি বুঝাতে পারবো না। তখন শুধু রিয়েলাইজ করছি যে আহারে আমার বর আমারে কখনো একটু কষ্ট করতে দেয় না। তো এখন বুঝতেছি যে কতটা শান্তিতে ও আমারে রাখে। দেন আমি এই তো কিছু কথা বলছিলাম, কারণ আমি তো আগেও বলেছি ভেবেছিলাম অরিজিনাল ভয়েস দিব, তো না, এডিটের সময় আমার কাছে মনে হলো এখন অনেক ঝামেলা হবে। সব কিছু মনে করে ভাবলাম ঠিক আছে আমি ভয়েস ওভার দিই। দেখেন ভয়েস ওভার দেওয়ারও টাইম পাচ্ছিলাম না, আমি এখন গাড়িতে বসে আছি, আশেপাশে নয়েজ শুনেই বুঝতে পারবেন। তো ভাবলাম কি এখন ছাড়া আমার হবে না, কারণ আমি যখন বাসে যাব তখন আমার ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। আমি যখন বাইরে থাকি তখন আমার বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সো আমি যখন গাড়িতে বসে থাকি আমি একমাত্র ততটুকুন টাইমই ফোন মনে হয় শান্তি মতো ইউজ করি, লাইক মুভিং ড্রাইভ করে আর আমি একটু ফেসবুকে স্ক্রল করি, দেন একটু ইউটিউবে যাই, দেন একটু এই তো ইনস্টাগ্রামে যাই। তো আজকে ভাবলাম যে না ঠিক আছে ভয়েসটা দিয়ে ফেলি। দেন এখান থেকে রেস্ট নিয়ে আমি ডিরেক্ট বাসায় গেছি, আমি আর কোনো ক্লিপস নিচ্ছি না। নিয়ে আমি এসেই দেখছি আম্মু টেবিলে বসে রুই মাছের কাটা ছাড়াচ্ছিল, কারণ রুই মাছের ভর্তা হবে আজকে। দেন এদিকে আমার মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আমি একটু ঠান্ডা ঠান্ডা দই আর চিরা আর সাথে আমি একটু রুয়াবজা অ্যাড করি, কারণ আমার একটু মিষ্টি ভালো লাগে তাই। এদিকেই দেখেন আম্মু রান্না বাড়া করছে, কি রান্না করছে ওই সাইডে আমি জানি না, ওইটা মেবি ডালিয়া। দেন আমি এই সাইড থেকে আম্মুকে একটু ভিডিও করে নিছি, আম্মু নিজেও জানে না, দেখলে খুবই চেতে যাবে। দেন আমি ভাবলাম কি ওকে ঠিক আছে, আম্মু আম্মুর মতো করে রান্না করুক, আমি খাই, খেয়ে আমি একটু রেস্ট নেব। আর একটা কথাই ভাবছিলাম যে আজকে যদি আম্মু না থাকতো আমাদের না খেয়ে থাকা লাগতো। দেন মুবিন ভার্সিটি থেকে আসছে, ফ্রেশ হয়েছে, দেন আমরা খেতে বসছি। আর সবচেয়ে মজার কথা আম্মু কিন্তু দুপুরের মধ্যে রান্না শেষ করে ফেলছিল। রান্না করছিল উস্ত ভাজি, গরুর ভুড়ি, দেন রুই মাছের ভর্তা, পাতলা ডাল। কিন্তু আমরা খেয়েছি রাত 10টার সময়, কারণ মুবিনের ভার্সিটি শেষ হয়েছে, মুবিন আসছে, দেন আমরা তিনজন একসাথে খেতে বসছি।
আমরা কিন্তু এরকমই লাইক একজন একজনরে ছাড়া খাই না। বিদেশ বাড়িতে এইটা কিন্তু সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ আমরা এরকমই। আমরা যখন কাজ থেকেও যাই, যেতে যেতে রাত ১টা বেজে যায়, ১২টার সময় কাজ শেষ হয়। বাসা থেকে বাসায় ফিরতে ফিরতে রাত ১টা বাজে। তখনও যেয়ে দেখবো আম্মু আমাদের জন্য না খেয়ে ওয়েট করতেছে। তো আমরা হালকা পাতলা একটু খেয়ে আম্মু চা বিস্কিট খাইছিল, আমি ওই দই চিড়া খেয়ে মেডিসিন নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। দেন আমি একটা পাওয়ার ন্যাপে নিয়ে শাওয়ার নিয়ে দেন আমি ঘরটার গুছায় বসছি, এরপরে মুবিন আসছে। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, খেয়ে দিয়ে আবার যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাব। এই তো জীবন। সো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। আর ভিডিও কলে ছিল আমাদের পুচকুসোনা। আরেকদিন আমাদের পুচকুসোনার সাথে সবার মিট করিয়ে দেব। আর ভুড়িটার রুই মাছের ভর্তাটা যা মজা হয়েছিল ভাইরে ভাই, অনেক মজা। সো আজকে এখানে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো থাকে অবশ্যই আমাকে বা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যদি একদমই নতুন আমার চ্যানেলটা, তাও ভাবলাম যে ঠিক আছে খুলে রাখি, খুলে ছোট ছোট ভিডিও শেয়ার করি। আর আমি না এটা রিয়েলাইজ করেছি, এইগুলো শেয়ার করলে না থেকে যায়, নাহলে একটা টাইমে সব হারায় যায় ফোন থেকে, ফোন যখন ফুল হয়ে যায়। দেন আমি শেষ পাতে একটু ডাল নিয়ে মজা করে খাচ্ছিলাম, সাথে আবার একটু মাছও নিয়েছিলাম।